দেখো বলা হয়েছে ৯,০০০ টাকা ৩ বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু পায় প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। কে কত টাকা পাবে? এই হচ্ছে অঙ্কটি। এবার আমরা এটার সলিউশনটা করব। তাহলে এখানে ৩ জন বন্ধু রয়েছে। আমরা যদি প্রথম বন্ধু টাকাটা ধরে নিই, ঠিক আছে, মনে করি প্রথম বন্ধু পায় এক্স টাকা, হলো, এটা ধরে নিতে হবে। আমি এরকম অঙ্ক তোমাদের আগেও করিয়েছি, এক্স টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? তার দ্বিগুণ। দ্বিতীয় বন্ধু কত পাবে? তার দ্বিগুণ। মানে কার দ্বিগুণ? প্রথম বন্ধুর দ্বিগুণ। তাহলে এ যদি এক্স পায় তাহলে ও 2x পাবে, দ্বিগুণ মানে 2 গুণ। সুতরাং দ্বিতীয় বন্ধু পাবে 2 ইন্টু এক্স টাকা সমান সমান 2x টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে বলেছে? তৃতীয় বন্ধু পায় প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। তাহলে প্রথম দুই বন্ধু মোট কত পেয়েছে? এটা প্লাস এটা দুজন মিলে পেয়েছে। সুতরাং তৃতীয় বন্ধু পায় সমান সমান এক্স প্লাস 2x ডিভাইডেড বাই 2। কেন ডিভাইডেড বাই 2? কারণ বলেছে মোট টাকার অর্ধেক। কোন মোট টাকার অর্ধেক? প্রথম দুই বন্ধুর প্রাপ্য কত? এক্স একজনের, প্রথম বন্ধুর, দ্বিতীয় বন্ধুর 2x। তাহলে এক্স আর 2x মোট হলো সেই মোট টাকার অর্ধেক। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা হলো। এবার কি করবে? সমান সমান উপরে 3x হলো আর নিচে হলো 2। এবার আমরা অঙ্কটা খুব সহজে বের করতে পারবো। শর্তানুসারে কি আছে? শর্তানুসারে দেখো, এটা অঙ্কের ভাষা তাই লিখছি, না লিখলেও হয় এগুলো এত কিছু। x প্লাস 2x প্লাস 3x বাই 2 সমান সমান ৯,০০০। হলো। কোনটা? এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু, এটা তৃতীয় বন্ধু টাকা। টোটাল কত টাকা ছিল? ৯,০০০ টাকা। এটাই তো ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে লিখলাম। অথবা এটা যোগ করতে হবে। তো কীভাবে যোগ করবে? সরল করতে হবে। প্রথমে লসাগু করে নিতে হবে। এক ধরলাম মনে মনে, এখানে এক ধরলাম। এক ধরা, এক নিচে এক থাকা, না থাকা কিন্তু একই ধরে নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে ১ আর ২ এর লসাগু কত? 2। এটা কত হবে তাহলে? 2x। 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে x কে গুণ করলে 2x হয়। 2x। এটা তাহলে কত হবে? 4x। এটা তাহলে কত হবে? 3x is equal to 9,000. Implies that 2 plus 4 plus 6, 2 plus 4 plus 3, 9x by 2 is equal to 9,000. Implies that 9x is equal to 9,000 গুণন 2 সমান সমান এই থেকে এদিকে চলে এসছে, তাই এটা ভাগটা গুণ হয়ে গেছে। Implies that x is equal to 9,000 into 2 divided by 9. That is, এটা দিয়ে এটা কেটে দেবে, 9 দিয়ে 9,০০০ কাটলে 1,০০০ হয়। তাহলে হলো 1,০০০ আর 2, 2,০০০। এটা কার মান? x এর মান। তো x সমান সমান 2,০০০। এটাকে প্রথম বন্ধু। সুতরাং প্রথম বন্ধু পায় 2,০০০ টাকা। দ্বিতীয় তাহলে কত পাবে? দ্বিতীয় বন্ধু কত পাবে? 2x বলা ছিল, 2x মানে 2,০০০ দ্বিগুণ, 4,০০০ টাকা। তৃতীয় বন্ধু সমান সমান কি বলা ছিল? 3x বাই 2। 3 মানে হচ্ছে 3 লিখলাম, x মানে 2,০০০ ডিভাইড বাই 2। তাহলে এটাকে দিয়ে এটাকে কাটলাম, তাহলে 1,০০০। 1,০০০ 3 গুণ করলাম, তাহলে 3,০০০ হলো। তাহলে এই হলো একটা উত্তর, এই হলো একটা উত্তর, এই হলো একটা উত্তর। প্রথম 3 বন্ধু এভাবে 9,০০০ টাকা ভাগ করে দেওয়া হলো। যোগ করে দেখো, 2 4 6 আর 3 9,০০০। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটি দেখো, একটি গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত 2:4:3:2 এবং ওই 4 বছরে মোট খরচ হয় 132 লক্ষ টাকা। তবে কোন বছরে কত টাকা খরচ হয়েছে? এবার এটার সঙ্গে থাকে যে প্রথম বছর, তৃতীয় বছরের টাকা কত, এরকম লেজুর থাকতে পারে। তো মেইন যদি আমরা কোন বছরে কত খরচ হয়েছে তাহলেই বাকিটুকু তখন করতেই পারবো। আমাদের প্রথমেতে হচ্ছে যেটা করতে হবে যে প্রত্যেক বছর কোন বছর কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হবে। তো কিভাবে করবে? 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2 হলো। সুতরাং অনুপাতের সমষ্টি কত হবে? অনুপাতের সমষ্টি মানে যোগফল কত হবে? সমান সমান, এটা x ধরেও করা যায়, হ্যাঁ, x ধরেও করা যায়।
2 + 4 + 3 + 2, দ্যাট ইজ 2 4 2 4 6 9 10 11 হলো। এটা হলো অনুপাতের সমষ্টি। সুতরাং প্রথম বছর খরচ হয় সমান সমান, এটা প্রথম বছর এটা হয়েছে, তাই 2 আর নিচে লিখবো অনুপাতে যেটা সমষ্টি হচ্ছে 11, আর গুণ দিয়ে কোনটা লিখবো, যে টোটাল যে টাকাটা আছে 132 লক্ষ। এভাবেই পরপর চারটা বের করতে পারবো। 132, এখানে লক্ষটা লিখিয়ে রাখলাম, টাকাটাও লিখে রাখলাম, হচ্ছে। এবার এটা দিয়ে এটাকে কাটবে, কি হবে, কত হবে, 11 ঘরের নামতা, 11 ঘরের দ্বিতীয় নামতা করতে হবে। তো এটা কাটাকুটি করলে 12 হবে। এটা কাটাকুটি করলে কত হবে, 12 করলে 12 হবে। তাহলে 12 দুগুণ 24, 24 লাখ হলো 24 লাখ। দ্বিতীয় বছরটা একই রকম করে বের হবে। দ্বিতীয় বছর খরচ হয় সমান সমান, দ্বিতীয় বছর অনুপাত কত, 4, তাহলে 4 / 11 × 132, তাহলে এটা কেটে দিলাম, 12 হলো, 4 12 48 লক্ষ টাকা, 48 লাখ। ঠিক আছে। তৃতীয় বছরে কত হবে, তৃতীয় বছরে খরচ হবে সমান সমান 3 / 11 গুণন 132 সমান সমান, এটা দিয়ে এটা কেটে দাও, 12ই হবে, 3 12 36 লাখ টাকা হবে। চতুর্থ বছরে কত হবে, চতুর্থ বছরে খরচ হয় সমান সমান, কত আছে অনুপাতটা চতুর্থ বছরে, 2 আছে, 2 আমরা একবার অলরেডি বেরও করেছি, প্রথম বছর চতুর্থ বছর একই হবে। তো 2/11 গুণন 132, তো এটা কাটলাম, 12 হলো, 12 দুগুণ 24 লাখ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবার যদি বলে যোগ করে দেখাও প্রথম বছরের সঙ্গে তৃতীয়, তাহলে যোগ করবে, এটার সঙ্গে এটা যোগ করবে, তাহলে হয়ে গেল, ব্যাস। এই হলো অঙ্ক। অনেক সহজে হতে পারে যদি একটু তোমরা বোঝার চেষ্টা করো। আরও আসছি তারাও। এবার এই অঙ্কটি দেখো, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পেল? খুবই সহজ অঙ্ক, এন্ট্রি লেভেলের অঙ্ক, একদম লেভেল 1। তোমরা খুব সহজেই পারবে যদি অঙ্কটা তোমরা বোঝো, আর আগের দুটো অঙ্কর মতো করেই এই অঙ্কটাও হবে। দেখো, তাহলে অনুপাত এখানে প্রথমে তো হচ্ছে তিনি এত টাকা পেয়েছেন 1,96,000, সেখান থেকে তিনি 20,000 টাকা দিয়ে দিয়েছেন, স্কুলে দিয়েছেন বা স্কুলের লাইব্রেরিতে দিয়েছেন, হলো। তাহলে আমরা প্রথমে এটা থেকে এটা মাইনাস করে দেবো, বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা হচ্ছে এই রেশিওতে ভাগ করব, তাহলেই অঙ্কের উত্তর হয়ে গেল। তাহলে যে টাকা তিনি স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দেন তার, এটা যে কিন্তু, হ্যাঁ সে নয়, যে টাকা ভাগ করে দেন তার পরিমাণ কত, তাহলে সমান সমান 196,150 মাইনাস হচ্ছে 20,000। তো খুব সহজ বিয়োগ, 1,96,000 থেকে বাদ দিলে 1,76,000 হয়, 1,76,150 টাকা। এই টাকাটা তিনি হচ্ছে বাড়িতে 3 জনকে দিয়েছে, হ্যাঁ, দিয়ে তার হাত ফাঁকা, সে একদম বুড়ো বয়সে সব টাকা দিয়ে দিল, তার হাতে আর কোনো কিছুই থাকলো না। এরকম কিন্তু ভুল কখনোই কেউ করবে না, সব টাকা ভাগ করে দিয়ে নিজের হাত ফাঁকা করবে না, নিজের জন্য একটা অনুপাত রাখতে হবে, না হলে কষ্ট হবে। আচ্ছা, কী অনুপাতে দিয়েছে এটা, 5:4:4, 5:4:4 এই অনুপাতে দিয়েছে। তাহলে এখন এটা কি, স্ত্রী, পুত্র ও কন্যাকে যেভাবে টাকা দিয়েছেন, তাড়াতাড়ি করে লিখছি, হাতে লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমাদের আশা করি তবুও বুঝতে অসুবিধা হবে না। স্ত্রী, পুত্র, কন্যাকে যেভাবে টাকা দিয়েছেন তার অনুপাত কত, অনুপাত 5:4:4। দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে দুটো অনুপাত সেম আছে, পুত্র ও কন্যাকে একই পরিমাণ টাকা দিয়েছে, হ্যাঁ, এই পুত্র যা পাওয়ার ভাগিদারি, কন্যাও কিন্তু তাই পাবে, হ্যাঁ, কন্যা এবং পুত্রের সমান অধিকার এখানে কিন্তু সেটাও বোঝানো হয়েছে। আচ্ছা, তো সুতরাং অনুপাতের সমষ্টি কত হবে, অনুপাতের সমষ্টি কত হবে, সমান সমান 5 + 4 + 4, দ্যাট ইজ 8।
9, 13, 13, ঠিক আছে। তাহলে কে কত টাকা পেলো সেটা তো বের করতে বলেছে। কোন টাকার মধ্যে? এই টাকার মধ্যে 176,150। সুতরাং স্ত্রী পান সমান সমান স্ত্রীর অনুপাত কত? 5। এর আগের অঙ্কটা থেকে তোমরা দেখে নিয়েছো কীভাবে করেছিলাম, 5/13, আর এই গুণ হচ্ছে 176,150। তাহলে এবার কাটাকুটিটা কত হবে দেখো, 13 দিয়ে এটাতে কাটবো তো, একটু বড় কাটাকুটি, যাই হোক তবুও কেটেই দেখাচ্ছি এখানেই। 13 দিয়ে যদি কাটি তাহলে প্রথমে 17কে নেবো, হ্যাঁ, তাহলে হলো 1। এবার 17 থেকে 13 মাইনাস হলে 4 হলো, 4-এর সঙ্গে 6, 46। তাহলে 3, 13, 39, 3, 13, 39, 3 বাদ দিলাম, 39 গেলে থাকলো কত? 7। এবার 7-এর পরে কত আসবে? 1 আসবে, তাহলে 1 নিলাম। এবার 5, 13, 5, 13, 65, 5 বাদ দিলাম, 5, 13, 65, 65 হলে লিখলাম। তারপরে হলো কত আছে আমার, এখানে 6 নামলো, 6, আর এখানে একটা আছে 5, 65, আরও 5 বাদ দিলাম, 65 হলো। আর এই জিরোটাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে একটা ইয়েতে আসলো, একটা অনুপাত আসলো কত? এইটা 13550। তাহলে এই 13550কে এবার আমি গুণ করবো কত দিয়ে? 5 দিয়ে। করিয়ে দিচ্ছি এখানেই, 13550 গুণন 5, তাহলে কত হবে? 5 0 0, 5 5 25, 5 হাতে করে 2, 5 5 25, আর 2 27, 7 হাতে করে 2, আর 5 13 65, 65 আর 2 67। তাহলে এটা কিন্তু হচ্ছে স্ত্রী পেয়েছে, বেশ অনেকটা টাকাই পেয়েছে। তাহলে 67,750 টাকা স্ত্রী পেয়েছে, হলো। যে এবার পুত্র কত পেলো? পুত্র পেলো 4 আছে, 4 আছে পুত্রের অনুপাত এখানে। পুত্র 4 আছে, কন্যারও 4 আছে, তো কন্যাও সমানই পাবে না। আচ্ছা, তাহলে 4 বাই হচ্ছে 13 গুণ হচ্ছে 176,150, হলো। এবার কাটাকাটি তো আগে করে নিয়েছি, একবার করবো না কষ্ট করে। 13550, এটা দিয়ে এটা গুণ করলে কত হবে? 4 13 52 হয়, আর এখানে 4টা 550-এ কত হয়? তাহলে হবে 54,200, ঠিক আছে, 54,200। তাহলে এই যা যা পুত্র পেয়েছে তাই তো কন্যাও পেয়েছে 4, তাহলে কন্যাও তাই পেয়েছে। সুতরাং মেয়ে কন্যা পেল সমান সমান 54,200। আরেকবার কাটাকুটি করে বের করলাম না, তো এই হলো একটা টাকা কন্যা পেলো, এই হলো পুত্র পেলো, এই হলো স্ত্রী পেলো, ঠিক আছে। 1 2 3, এই হলো উত্তর। পরের অঙ্কটা আসছি, কোটি পড়ে নাও। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেছেন। তার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত কত? পড়তে অনেকটা বড় কিন্তু ততটাই সোজা। প্রথমে তো হচ্ছে জমির অনুপাত দেওয়া রয়েছে, বেগুন ও পটল যেভাবে চাষ করেছেন। তাহলে বেগুন লিখবো আমরা, ও পটল চাষের অনুপাত দেওয়া আছে 4:3। আর মোট জমি কতটা বলা আছে? 35 কাঠা, 35 কাঠা। সুতরাং বেগুন চাষের জমি কত কাঠা? বেগুন চাষের জমি কত কাঠা হবে? বেগুন চাষের জমি হচ্ছে সমান সমান, এটার অনুপাতের সমষ্টি কত হবে? অনুপাতের সমষ্টি হচ্ছে, এটা লিখে নিই, লাইনটা লিখে দিচ্ছি। অনুপাতের সমষ্টি 4 + 3, না লিখলেও হয়, তোমরা জানোই, এখন সব বুঝে গিয়েছো, = 7। তাহলে বেগুন চাষের জমি সমান কত? এটা হচ্ছে বেগুন চাষের অনুপাত 4 ডিভাইডেড বাই এটা 7 ইন্টু কত? 35, যেহেতু এটা হচ্ছে মোট জমি, 35 লিখলাম। কাটাকুটি করলে 5 7 35, 5, তাহলে এখানে হলো 20 বিঘা, 20 কাঠা, 20 কাঠা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো বেগুন। আর পটল চাষের জমি কত হবে? পটল চাষের জমি সমান সমান 3/7 ইন্টু 35, কাটলাম 5, 3 5 15, 15 কাঠা, হলো। এখানে কি অঙ্কটা শেষ? না, এখানে শেষ নয়, আরেকটা পার্ট আছে। এখন প্রতি কাঠায় বেগুন থেকে লাভ করেছে কত? 150 প্রতি কাঠায়, 1 কাঠায়, তাহলে 20 কাঠায় কত হবে বের করলাম। আর প্রতি কাঠায় বেগুন থেকে লাভ করেছে, পটল থেকে কত করেছে? 125, তাহলে সেটা গুণ করব। তাহলে সুতরাং তার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের
অনুপাত কত হবে, একবারে গুণ করব, ঠিক আছে, একবারে গুণ করব, কারণ তোমরা আগের 3টা অঙ্ক দেখেছো, এটাকে আর এই জন্য ডিটেল না করলেও চলবে। অনুপাত সমান কত হবে, তাহলে বেগুনের জন্য কত কাঠা আছে, বেগুনের জন্য হচ্ছে 150 টাকা করে লাভ করেছে প্রতি কাঠায়, আর টোটাল জমি কত 20 কাঠা, তাহলে 20 ইন্টু 150 ইস্টু পটলের জমি কতটা 15 কাঠা, কত করে লাভ করেছে, কত করে লাভ করেছে 125 টাকা, তাহলে 125 লিখলাম, ঠিক আছে। একবারে এভাবে কাটাকাটি করবে, দ্যাট ইজ এটা আর এটা কাটলে কত হয়, এটা হবে 4, এটা হবে 3, হলো। আর এটা আর এটা যদি আমি 25 দিয়ে কাটি কত হবে, 25 দিয়ে কাটলে এটা হবে 6 আর এটা হবে 5, হলো। আর এই 6 আর এই 3 কাটলে এদিকে হবে 2, তাহলে এদিকে কি থাকলো, একটা 4 থাকলো আর এখানে একটা 2 থাকলো, তাহলে 4 2 8, আর এদিকে শুধুমাত্র 5 থেকে গেছে, তাহলে 5 8:5, এটা হচ্ছে অঙ্কের উত্তর। এই কাটাকাটি না বুঝলে ভিডিওটাকে আরও একবার চালিয়ে বুঝে নেবে, ঠিক আছে। এই যে গুণ চিহ্ন 20 ইন্টু 150, আর এখানে যে অনুপাতের চিহ্নটা আছে, এটাকে তোমরা এভাবে ধরে নিতে পারো, এভাবেও ধরে নিতে পারো, এভাবেও ধরে নিতে পারো, ঠিক আছে। ধরে কাটাকাটি করো, এটাই আসবে, উপরে 8 আসবে আর নিচে 5 আসবে, দেখো 3 আর এখানে 4, আর 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6, আর এখানে 3 দিয়ে 6 কাটলাম, তো এখানে আসলো 2, তাহলে 4, এখানে 2, এখানে শুধুমাত্র 5, তাহলে 4 2 8 5, তো এটাই তো এখানে এসেছিলো। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে অনুপাতের অঙ্কগুলো খুব সহজে আমরা করব। তোমরা ক্লাস 5 6 7 8 ক্লাস 5 6 7 8 এর পাটিগণিত বইগুলোকে প্র্যাকটিস করো, সরকারি বইয়ের, ঠিক আছে, সরকারি যে বইগুলো রয়েছে। আমিও তোমাদের এরকম একটা সরকারি বই থেকে অঙ্কগুলো দিয়েছি, মানে প্র্যাকটিস করার জন্য। যারা করতে পারবে, যারা ধাতস্থ হবে, তারা কিন্তু সাফল্য পাবে, অঙ্কে কিন্তু অনেক নম্বর থাকবে।